বিএনপির মহাসচিবের যে বক্তব্য নিয়ে আজকে দিনভর আলোচনা, সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। তিনি বলেছেন যে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে সরকারের নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না বলেও তিনি মন্তব্য করেছেন। এবং তিনি বলেছেন যে বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকতে পারছে না। তিনি আশা করেছেন সরকার নিরপেক্ষ থাকবেন এবং দেশের সংকট যে আছে সেটি থেকে মুক্ত করবেন। যে বিএনপি মহাসচিবের এই বক্তব্যের মধ্যে আরেকটি ১/১১ ঘটানোর ইঙ্গিত বহন করছে। এটি বলেছেন একজন উপদেষ্টা নাহিদ ইসলাম। আপনার কাছে কি মনে হয় যে বিএনপি যে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার বা নিরপেক্ষ সরকারের যে দাবি তারা তুলছে, এটি কি একেবারে অযৌক্তিক কিনা? আপনাকে ধন্যবাদ। এবং এর মধ্যে দোষের কি আছে? আর আব্দুল নূর তোষারকে শুভেচ্ছা। দোষের গুণের চেয়েও বড় কথা হচ্ছে আমরা নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার আগেই অথবা রোডম্যাপ যে রাজনৈতিক দলগুলোর, তার আগেই নির্বাচনী হওয়া শুরু হয়ে গেছে নতুন বছরে। এবং আজকে যদি ধরুন 23 জানুয়ারি, তো এটি আমরা এই সব বক্তৃতা বিবৃতি হচ্ছে লক্ষ্য হচ্ছে নির্বাচন, নতুন দল নির্বাচনের জন্য বিএনপি মহাসচিবের যে সংখ্যা বা পরামর্শ অথবা বার্তা, সেটাও নির্বাচনের জন্য। অর্থাৎ আমরা নির্বাচনী ট্রেনে উঠে গেছি। জনগণ এখনো উঠেছে কিনা, রাজনৈতিক দল বা যার প্রতিযোগিতারা উঠে গেছে। মির্জা ফখরুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন, এর আগেও রাজনৈতিক মহলে কিন্তু ছাত্র নেতাদের সরকারে অংশগ্রহণ নিয়ে বেশ আলোচনা হয়েছে। একাধিক বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি তারাও বলেছেন যে এটি কতটা নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব হবে এর মধ্য দিয়ে। কারণ হচ্ছে যে তারা যদি রাজনৈতিক দল না করতেন তাহলে এক ধরনের, এবং রাজনৈতিক দল না করলেও যে প্রশ্নটি আসে, এই ছাত্র গণ অভ্যুত্থান তো সবার, মানে বিগত সরকার এবং তার সহযোগী ছাড়া আর সবাই, সাধারণ সব শ্রেণী পেশার মানুষ এই নির্বাচনে, এই আন্দোলনে, গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, গণ অভ্যুত্থানকে সফল করেছে। তার একটি পক্ষ যার নেতৃত্বে ছিল, অবশ্যই ছাত্রনেতার নেতৃত্বে ছিল, তার একটি পক্ষ যখন সরকারের অংশ, তখন অন্যদের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব, ভয়, ভীতি কাজ করা স্বাভাবিক। ছাত্র উপদেষ্টারা বলেছেন এক ধরনের, কিন্তু আমি দেখলাম যে আসিফ মাহমুদ তার বক্তব্যে কিন্তু এক ধরনের, বলবো যে বিএনপি মহাসচিবের যে অভিযোগ, তার একটা জবাব এসেছে। তিনি বলেছেন যে ছাত্র নেতারা যদি কেউ নির্বাচন করেন বা যারা সরকারে আছেন তারা যদি নতুন দলে আসেন, তারা সরকার থেকে পদত্যাগ করবেন, মানে সরকার ছেড়ে সরকার এবং দল একসঙ্গে করবে না। একে আমি মনে করি এটি একটি ভালো প্রস্তাব, মানে সংশয় সন্দেহ দূর করার জন্য। কিন্তু নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা যে কথাটি বলেছেন, সেখানে একটু কিন্তু থেকে যায়। কারণ বিএনপি হচ্ছে এই ১/১১ প্রধান ভিকটিম, প্রধান শিকার। কারণ ১/১১ আসার পর বিএনপির উপরই কিন্তু দমন পীড়ন এসেছে। সেই সময় যারা কুশীলব, তারা চেয়েছিলেন যে আওয়ামী লীগ বিএনপি দুই প্রধান দলকেই বাদ দিয়ে নতুন ধারা তৈরি করবে। সেই ধারা যেহেতু করতে পারেনি, পরবর্তীকালে আবার তাদের নেতৃত্বেই, তাদের নিয়েই নির্বাচন হয়েছে। তো সুতরাং বিএনপি তো কোনোভাবেই চাইবে না যে 11 আসুক, মানে তার পুনরাবৃত্তি ঘটুক। বরং বিএনপির কিন্তু ভয়, নেতাদের বক্তৃতা বিবৃতিতে বা ব্যক্তিগত আলাপে তাদের ভয় যে রাজনীতি যদি, অন্তর্বর্তী সরকার যদি শক্ত অবস্থান না নিতে পারে, তারা যদি জনগণের সমস্যা সমাধান না করতে পারে, জনগণের মধ্যে যদি ক্ষোভ, অসন্তোষ বেড়ে যায়, তখন একটা অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে এবং সেই সময় নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে। গণতন্ত্রের উত্তরণের যে আকাঙ্ক্ষা জনগণের, সেটাও অনিশ্চিত হয়ে যাবে। বিএনপির পক্ষ থেকেও
আমি বলতে চাচ্ছি যে তথ্য উপদেষ্টা যে সংখ্যার কথা বলেছেন, বিএনপির পক্ষ থেকেও কিন্তু একই সংখ্যা, এবং যে 1/11 পুনরাবৃত্তি না ঘটে এটি কিন্তু বিএনপির পক্ষ থেকেও এর আগে বলা হয়েছে। আর যে মূল কথা হচ্ছে যে 5 আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলের, বিএনপি সহ সক্রিয়, এখনকার সক্রিয় রাজনৈতিক দলগুলো এবং ছাত্র নেতাদের যে অবস্থান ছিল, তাদের মধ্যে যে বোঝাপড়া ছিল, তার ঘাটতি গত 5 মাসের ব্যবধানে আমরা তার ঘাটতি দেখছি। এবং এক ধরনের কোথাও কোথাও মুখোমুখি অবস্থান, রাষ্ট্রপতিকে সরানো নিয়ে, আরও কিছু বিষয় নিয়ে কিন্তু এই বিরোধ। তাই গণতান্ত্রিক সমাজে বিরোধ থাকা অন্যায় নয়, বিরোধ থাকতেই পারে। এখন বিরোধটা এই বিরোধের নিষ্পত্তি হবে কিভাবে? যেমন এতগুলো সংস্কার কমিশনের সুপারিশ দেওয়া হয়েছে, প্রতিবেদন দেওয়া হয়েছে। এখন রাজনৈতিক দলগুলো একমত না হতে পারে যদি, তখন এটি গ্রহণ করা বা বর্জন করা, সেটার ক্ষেত্রে তো একটা সমস্যা হবে। তবে রাজনৈতিক মহল মনে করে বা বিশ্লেষকরা মনে করে যে ন্যূনতম যে জায়গায় তাদের ঐক্য প্রতিষ্ঠার সম্ভাবনা আছে, সেটাই নির্বাচনের আগে করা, আর বাকিটা যেখানে সম্ভাবনা নেই, যেখানে ঐক্য সম্ভব হবে না, সেটা পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ছেড়ে দেওয়াই শ্রেয় হবে।